সব মানুষেরই কোনো না কোনো গল্প থাকে। সব গল্প এক নয়, আবার সব গল্প খবর নয়। দিনের গল্প থাকে, রাতের গল্প ভিন্ন ভিন্ন। শহরের গল্প থাকে, গল্পে গল্পে ইতিহাস। সেই ইতিহাসের চরিত্র থাকে, স্থান থাকে, সময় থাকে। সেই ইতিহাসের এক এক চরিত্রের আবার এক এক রকম ভূমিকা। এত সব কথা তবে তালাশের এবারের পর্বের গল্পেরও ভূমিকা। এই পর্বে রাজধানী ঢাকার রাতের বেলা ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরা হবে। 402 বছর, শুধু রাজধানী হিসেবেই এটা ঢাকার বয়স। এতগুলো বছরে ঢাকা শহরের আয়তন বেড়েছে, আর মানুষ বাড়তে বাড়তে এখন উপচে পড়ছে। শত বছর আগের পূর্ণিমায় ভেসে যাওয়া বুড়িগঙ্গা পাড়ের শহর ঢাকার রাতের গল্প বলতে, ইতিহাস থেকে নেয়া সুখের স্মৃতি রোমন্থন করতে আজ আপনাদের সামনে আসেনি। কর্মক্লান্ত দিনের শেষে যখন আপনারা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন, তখন এই শহরে কি কি ঘটনা ঘটে সেগুলোই দেখাতে এসেছি। এই শহরের নাম ঢাকা হলো কিভাবে তা নিয়ে অনেক গল্প আছে। ইতিহাসও শত শত বছরের। সেই ইতিহাসে একটা সাদা কালো শহরের রঙিন হয়ে ওঠার গল্প, একটা খোলামেলা শহরের কংক্রিটে ঢেকে যাওয়ার গল্প গেঁথে আছে সময়ের পরতে পরতে। রং বদলাতে বদলাতে এই শহরের বাস্তব চিত্র এখন এমন। দিন বদলালে রাত আসে, কিন্তু ব্যস্ততার রেশ থেকে যায়। একটা সময় সে রেশও কমে আসে। নিঃসঙ্গ হতে থাকে মানুষে মানুষে, আর কংক্রিটে কংক্রিটে ঢাকা এই শহর। তারপর এই শহরের গল্প অন্যরকম। দিনের বেলা যে রাস্তা মানুষে মানুষে গিজগিজ করে, রাতে তা হয়ে ওঠে ভয়ঙ্কর। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী ঢাকা শহরে ভাসমান মানুষের সংখ্যা প্রায় 1/2 কোটি, অর্থাৎ রাজধানীর মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগই ভাসমান। রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 22,327 জন পুলিশ কাজ করছে। রাজধানীর জনসংখ্যা 1.5 কোটি ধরলে প্রতি 712 জনকে পাহারা দিচ্ছে মাত্র একজন পুলিশ। এই শহরে 1 কোটিরও অধিক মানুষ যখন রাতের বেলা ঘুমোতে যায়, তখন অনেক মানুষ তাদের কর্মব্যস্ততা শুরু করে। সেই কর্ম সবার একরকম নয়। কারো কারো মূল কর্ম অপরাধ। ছিটকে চোর থেকে শুরু করে পেশাদার খুনিরা পর্যন্ত তৎপর হয়ে ওঠে তখন। বিপুল সংখ্যক জনসংখ্যাকে মাত্র 25,000 লোক দিয়ে সামলানো অবশ্যই কঠিন একটা বিষয় এবং অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। যেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবরই কাজ করে থাকে। গভীর ঘুমে আপনি যখন স্বপ্নের দেশে, তখন রাজধানীর সোডিয়াম লাইটের আলোয় কেউ হয়তো নিরাপত্তার দায়িত্বে নির্ঘুম, হয়তো কারো পা রিকশার প্যাডেলে অবিরাম চলতে থাকে, হয়তো বা কেউ পেটের তাগিদে বয়সকে হার মানিয়ে নেমে পড়ে রাস্তায়, সে শিশু হোক কিংবা বৃদ্ধ। পেটের দায়ী হোক আর পেশার খাতিরেই হোক, রাজধানী এই শহরের অনেক মানুষ আছে যারা দিনে ঘুমায় আর রাতে কাজ করে। আবার কেউ কেউ দিনে রাতে 2 বেলায় সমানভাবে কাজ করে। হামিদুল ইসলাম, বয়স 40, কুষ্টিয়া থেকে কাজের সন্ধানে এসেছেন রাজধানী ঢাকায়। একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন, অর্থাৎ তার পেশা নাইট গার্ড। গুলশান 2 নম্বরের এই ভবন পাহারা দেয় তার সারা রাতের কাজ। মাসে আয় 7,000 টাকা। তবে তিনি একাকিত্ব কাটাতে কিংবা নির্ঘুম থাকতে একটা কৌশল বেছে নিয়েছেন, আর তা হলো বাঁশের বাঁশি বাজানো। ওস্তাদের কাছে যে 1-1 ঘন্টা সময় দেবো, এরকম সুযোগ আমাকে নেই। এখানে নাইট ডিউটি করি, যা বাসায় যা ঘুমাই। 55 বছর বয়সী শাহাবুদ্দিন টাঙ্গাইল থেকে ঢাকা এসেছেন এক আত্মীয়ের পরামর্শে। ছোটবেলায় একটা অসুখ হয়েছিল, সে কারণে ডান হাত দিয়ে কোনো কিছুই করতে পারেন না, কিন্তু সংসার চালাতে হবে।
দুই মেয়ে এক ছেলে আর বউয়ের মুখে ভাত তুলে দিতে চায়ের একটি ফ্লাস্ক নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। দিন নয়, তার চা বিক্রির আসল সময় রাত। এই যে রাতে চা বিক্রি করেন, আপনার ঘুম পায় না? ঘুম পারি, কখন ঘুমান? দিনে ঘুম পারি। রাত 1:45, যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকা। লোহা ইস্পাতের ছোট যন্ত্রাংশ তৈরির একটি কারখানা। রাত দিন ব্যস্ত থাকে এখানকার শ্রমিকেরা। 14 বছর থেকে শুরু করে সব বয়সের শ্রমিক আছে এখানে। রাতে উৎপাদনের পর দিনে সরবরাহের কাজও করতে হয় তাদের। অর্থাৎ এখানকার শ্রমিকেরা ঘুমানোর সময় পায় না বললেই চলে। রাইতে যাই, সকালে দেখি মাইয়া ঘুমে থাকে, আবার সকালে আয় বলি কামে, মাইয়ার ঘুমে দেখি মাইয়া অভাব করে না, মাইয়ার আমি মা কইতে পারি না, ঠিক আছে? চিন্তা করার বউ রাইতে ঢুকতে দেয় না করে। এই ঢাকা শহরে যদি একটা রাত জেগে ঘোরেন তাহলে এমন সব দৃশ্য চোখে পড়বে যা কখনো দিনের বেলা দেখা সম্ভব নয়। সেসব দৃশ্য তুলে আনতে রাতের ঢাকায় অলিগলি থেকে শুরু করে রাজপথ পর্যন্ত নির্ঘুম চোখ পেতে রেখেছিল তালাশ টিম। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বলছে বর্তমানে ঢাকা শহরে প্রায় 30,000 মানুষ ফুটপাতে, বাস টার্মিনালে, রেল স্টেশনে, পার্কে ঘুমায়। রাজধানীতে একমাত্র রাত্রিনিবাস মিরপুর 6 নম্বরে থাকলেও সেখানে থাকার জায়গা মাত্র 100 জনের। এবার দেখা যাক যারা রাত জেগে পুরো শহর পাহারা দেয় তাদের কি অবস্থা। দিনে ঘুমান না? না, দিনে ঘুমাই কেমন? 24 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করি। কইরা মনে করেন এরপর বাসায় যাই আবার অন্যরা কাজ করতে হয়, তারপরেও পোষাইতে পারি না। শুধু খেটে খাওয়া এসব মানুষের গল্প দিয়েই যদি রাজধানী ঢাকার রাতের গল্প শেষ হয়ে যেত তাহলে হয়তো রাতের ঢাকা মধুচন্দ্রিমার একটি উপযুক্ত স্থান বলে বিবেচিত হতো। কিন্তু বাস্তবতা এতটা মধুময় নয়, বরং অনেকটাই তিক্ততার। রাজধানীতে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম ছিনতাই। পুলিশের পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি বছর এ পর্যন্ত 1000-এর বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাস্তবে এ সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ছিনতাইয়ের পর থানায় মামলা পর্যন্ত করতে যায় না। অনুসন্ধানে দেখা গেছে ছিনতাইকারীরা সময় ভাগ করে 4টি ধাপে রাজধানীতে ছিনতাই করে। প্রথম ধাপ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্পট মতিঝিল সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকা। টার্গেট ব্যাংকে টাকা জমা দেয়া কিংবা টাকা উত্তোলনকারী ব্যক্তি। দ্বিতীয় ধাপ বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। স্পট রাজধানীর বিভিন্ন অলিগলি। টার্গেট পথচারী। তৃতীয় ধাপ রাত 11টা থেকে ভোর 4টা। স্পট রাজধানীর অলিগলি সহ প্রধান সড়ক। টার্গেট রাতে ঘরে ফেরা মানুষ। চতুর্থ ধাপ ভোর 4টা থেকে ভোর 6টা পর্যন্ত। স্পট বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনের আশপাশের গলি। টার্গেট দূরপাল্লার যাত্রী। রাত 3টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জরুরি বিভাগ। ছিনতাইকারীদের কবলে পড়ে হাসপাতালে কাতরাচ্ছেন 5 জন ব্যক্তি। এরা সবাই মলম পার্টির খপ্পরে পড়েছে। ফোন দিছি 12টার পরে, গাড়ি গ্যারেজে আসে না। এর ফোন দিতে মতো সরে ধরছে। সরে ধরার পর বলে আপনার ড্রাইভার মেরাই দিয়ে ফালাই থুয়েছি, গাড়ি আপনি গ্যারেজ হবে না, গাড়ি আমরা গ্যারেজ করছি, আপনি ড্রাইভার নিয়ে সুস্থ করে। পুলিশের পক্ষ থেকেও টহল বাড়ানো, ফুড পেট্রোল, তারপর ভেহিকুলার পেট্রোল, এগুলোকে নিয়মিত চালানো হতে থাকে। কিন্তু সব কিছুরই স্বল্পতার কারণে মাঝে মাঝে সেগুলোতে কখনো কখনো হিউম্যান এবং যান্ত্রিক কিছুটা লিমিটেশনস থাকছে। রাতের বেলা যাদের বাইরে কাজ থাকে তারাও হয়তো ছিনতাই আতঙ্কে মূল সড়ক থেকে অলিগলিতে ঢুকতে ভয় পান। আর এতে করে অন্ধকারের ভিন্ন একটা জগৎ তৈরি হয় সেসব জায়গায়। ফুট ওভারব্রিজ ঠিক জায়গায় তৈরি হয়নি বলে মানুষ সেগুলো ব্যবহার করে না। পার্ক কমে যাচ্ছে অথবা পার্কে ঢোকার পরিবেশ নেই। এসব খবর আপনারা দেখেছেন অথবা নিজের অভিজ্ঞতা আছে। কিন্তু রাতের বেলা সেসব জায়গায় কোন জগৎ তৈরি হয় এবার আমরা তা দেখব। রাজধানী পার্কগুলো দিনে যাই থাকুক, রাতে ভয়ঙ্কর। রাত 2টা সোহরাওয়ার্দী উদ্যান।
রাত 3টা, রমনা পার্ক। হিজড়ারা ভিতরে থাকে না। এই আপনার সাথে তো হাঁটলেন, আমার সঙ্গে যেটা বলতেছেন সেটা হয়তো বা ভিতরে আসছিল, আমি তো দেখলাম, আপনারাও দেখলেন, আমাদের দেখা মাত্র দৌড় মারছে। দিনে যেসব ফুট ওভারব্রিজে হাঁটাই মুশকিল, সেখানে রাতে কি চিত্র দেখা যাক। সব গল্পই শেষ পর্যন্ত একটা পরিণতির দিকে যায়। আমরা যে রাজধানীর রাতের গল্প শুরু করেছি সেটাও একটা পরিণতির দিকেই যাবে, কারণ রাতের পরিণতি শেষ পর্যন্ত দিন হতেই। কিন্তু রাজধানীর রাত শেষ হতে এখনো অনেক সময়। বাকি গল্প আমরা শুনবো 4 মিনিট বিরতির পর। যারা দিনের কাজ শেষ করে বাসায় ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, তাদেরকে এই নিকষ কালো রাতে আরও একবার স্বাগত জানাচ্ছি রাতের গল্প শোনাবো বলে। না, যারা শুধুই রাতের রূপ দেখার জন্য ঘরের বাহির হন, তারা আমাদের বাস্তব গল্পের চরিত্র নন। আমাদের গল্পের চরিত্রগুলো পেটের তাগিদে অন্ধকার রাতে রাস্তায় নেমে পড়ে। রাত 1টা, পরিবার। মনে করেন বাসা বাড়িতে কাজ করতাম এক বাসায়, তারপরে সাহেবে মনে করেন 3-4 মাসের বাচ্চা ছিল, বিচার কাটতে গিয়া দিমু, পরে আয়া পড়লাম বাসার থেকে রাস্তায়। এই জীবনটা ভাই কুত্তার জীবনের থেকেও ভাই অদম। 2-1 সময় কষ্টের মনে উঠলে মন চায় দৌড়া গাড়ির তলে বইরা যাই। অভিজাত এলাকা, রাত 12টা, বাড়ি ভাড়া জে ব্লক। রাত 12:30, গুলশান 2-এর 74 নম্বর রোড। রাত 3টা, জাতীয় প্রেস ক্লাব। কিন্তু এটা আছে কুকুর মরলে আপনারা সাক্ষাৎকার নেন, পেপারে দেয়, খবর দেয়, কিন্তু আমাকে সাক্ষাৎকার কেন নেন না আপনারা? সরকার একটা কর্ম দিত, সংসার নিয়ে চলতে পারতাম, এতিম বাচ্চা মারে নিয়ে মান সম্মান নিয়ে পাদরবি থাকতে পারতাম, তাহলে আমরা এই জগৎ আসতাম না। এই যে পুলিশ আমাকে যে মারগুলা মারে, একটা চুরের এইভাবে মারে না, বুঝছেন? আমি 10টা বাচ্চা নষ্ট করছি, একটা বাচ্চা মানুষের দেয়া ফেলাইছি, আর একটা বাচ্চা আমার মার কাছে। জীবন এখানে এমনই, আমরা কেউ বিশ্রাম নেওয়ার জন্য রাতকে বেছে নেই, কাউকে আবার উপার্জন করতে হয় পেট বাঁচাতে, তাই অপেক্ষায় থাকতে হয় রাতের। কেউ বা চুরি ডাকাতি ছিনতাইয়ের জন্য ঘর থেকে বের হয়, আবার কেউ ঘরের বাহির হয়ে জীবন নিয়ে ফিরতে পারে না। 9 অক্টোবর রাত 12টা, পুরান ঢাকার ওয়ারি। এই সড়কের মাটির নিচে মূল গ্যাস লাইন থেকে মাঝে মধ্যেই গ্যাস চুরি হয়। পাশেই এসএস এন্টারপ্রাইজ সিএনজি স্টেশন। এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র নেই। রাতের আধারে মাটির নিচ থেকে গ্যাস চুরির অভিযোগ ওঠে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বাধা দেয় এলাকাবাসী। এখানে গর্ত করছে 8-10 জন মিলে ছিল, আর ওইদিকে ছিল 8-10 জন। তখন আমি তাদেরকে বললাম যে ভাই আপনার গর্ত করতেছেন। সে বললো যে আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। কে দিছে? ঢাকা গ্যাস কোম্পানি দিছে। তা আমি বললাম ঢাকা গ্যাস কোম্পানি দিলে আপনাদের পারমিশন কাগজটা কোথায়, আমাদেরকে পেপারস দেখান। সেই পেপার দেখাতে মানে বলে দাঁড়ান আমি ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছি। সেই ইঞ্জিনিয়ার আনতে গেছে, ইঞ্জিনিয়ার আসে নাই। 9 অক্টোবর রাত 2টা, পল্লবী থানা। 380 বোতল চোলাই মৎস্য আটক হলো কয়েকজন। আমার দোকান থেকে ডাইকে নিয়ে গাড়িতে উঠাইয়া অনেক দূর যাইয়া এখান থেকে কোনো আমার 3 বস্তা মাল লইছে, আইন আমার থানায় দিয়ে যাচ্ছে। না, আমাদের কাছে নিরপরাধ লোক ধরা পড়ে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। রাত 12টা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। খুন, বন্ধুর ছুরিকাঘাতে মারা গেল পান দোকানদার সাত্তার মিয়া। রাতের ঘটনা রাতেই জানতে চাই তালাশ টিম, তাই পল্লবী থানার প্যারিস রোডে। রিপনের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সাত্তারের। এক পর্যায়ে রিপনকে ছেড়ে সাত্তারের সাথে ঘর করার স্বপ্ন দেখা শুরু করে রিপনের স্ত্রী। তাই রিপন খুন করল সাত্তারকে। বুঝাস না, কষ্ট সকাল আইব, সুস্থ আছে এখন, কান্নাকাটি করেন না। সকাল আইব না। না আমি 20 টাকা দিয়ে একটা চা হয়ে গেছি, চা হতে কিনে একটা পার দিচ্ছি।
কখনো দুর্ঘটনায়, কখনো ছুরিকাঘাতে, কখনো বা বন্দুকের গুলিতে অস্বাভাবিক মৃত্যু হয় মানুষের। আরও অনেকভাবে অপরাধজনক মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ। সারা রাত জুড়ে এই বিচিত্র ঘটনার শহরে চলে সেসবেরই দৃশ্যায়ন। পার্থক্য শুধু স্থান, সময় আর চরিত্রে। 9 অক্টোবর, কারওয়ান বাজার। হাত নেই তাতে কি, মাদক সেবনের কেরামতি জানা আছে এই যুবকের। 11 অক্টোবর রাত 9টা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে এখানে কি হচ্ছে। হচ্ছে মাদক বেচাকেনা। রাত 10টা, কমলাপুর রেলওয়ে স্টেশন। সন্ধ্যা নেমে এলেই প্ল্যাটফর্মের ছাউনির উপর এভাবেই চলে মাদক সেবন। এতক্ষণ ধরে রাতের ঢাকায় বিভিন্ন পেশার মানুষের কর্মকাণ্ড দেখলেন, এবার ভিন্ন রকম একটি পেশা দেখে আসা যাক। 9 অক্টোবর রাত 11টা। কখনো কখনো দিনের চেয়ে রাতে বেশি ব্যস্ত থাকে রাজধানীর কারওয়ান বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি, কাঁচামাল রাতে এসে পৌঁছায় এই কারওয়ান বাজারে। রাতের মধ্যেই চলে যায় রাজধানীর বিভিন্ন পাইকারি এবং খুচরা বাজারে। এখানে 12 জনের একটা দলের দিকে নজর পড়ল তালাশ টিমের। তারা কাজ করছে কিন্তু একটু ভিন্ন রকম। যেসব ট্রাক কারওয়ান বাজারে ঢোকে সেসব ট্রাকের দিকে কড়া নজর এই দলের সদস্যদের। ফার্মগেট থেকে কারওয়ান বাজার, এতটুকু রাস্তাতেই এই দল ট্রাক থেকে পণ্য চুরি করতে তাদের দক্ষতা দেখিয়ে ফেলে। এসব চোরাই জিনিসপত্র ওরা বিক্রি করে কম দামে। এদেরও সর্দার আছে। কত টাকা দিয়ে কিনছেন আপনি? 80 টাকা। এগুলা লয়ে বেচা ভাত মাত খাই। কত টাকা পাও? কত টাকা? ডেল দিন 100-200 টাকা। পুরা কারওয়ান বাজারে মিলে কতজন থাকতে পারে? কতজন? 100-200 জন। আমার মুরগি ও চুরি করে মহাজন খালি দোষী হয়ে যাবে। আমি আজকে আইছি। আর করবি? না স্যার আমার মাফ করে দেন। হয়তো এমন আরো অনেক ঘটনাই আছে যা আমাদেরও চোখে পড়েনি। একটা শহরের ধারণ ক্ষমতা, কর্মসংস্থান ক্ষমতা আর মানুষের সংখ্যার মধ্যে ভারসাম্য না থাকলে এমন অনেক ঘটনাই ঘটা সম্ভব। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।